নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 7টা। আমরা সকলেই তৈরি হয়ে গিয়েছি। আজকে আমরা যাচ্ছি রাজার দেশের বাড়িতে। সেই এক্সাইটমেন্টেই সকাল সকাল সবারই ঘুম ভেঙে গিয়েছিল, সেই জন্য ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। ঠিক আছে, চলো চলো সবাই মিলে আমরা দেশের বাড়ি যাচ্ছি। চলো চলো চলো, হ্যাঁ চলো। আমি ল্যাপটপ ব্যাগটা কোলে নিয়ে নেবো। 5 ঘন্টার রাস্তা কোলে নিয়ে যাওয়া মানে তো ছোটদি বিশাল এক একাচি হয়েছে। দেখি গাড়িটার উপর ভরসা আছে, অনেক কিছু জিনিস ধরে যায়। আমাদের গাড়ি খুব লক্ষ্মী। এই যে রাজাও চলে এসেছে গাড়ি নিয়ে। প্রথম দিকটাতে মনটা হচ্ছিল জানেন যে এতগুলো ব্যাগ গাড়িতে ধরবে তো নাকি আবার 2-4টে নামিয়ে রেখে যেতে হবে। যাকে দেখছি সমস্ত ব্যাগগুলোই গাড়ির মধ্যে ধরেও গিয়েছে। কত ব্যাগ হয়েছে, যাক মা কোলে নিয়ে বসে আছে। এই দুটো কোলে নিয়ে নেবে। এখনো এখানে রিবুর খেলনা রয়েছে, এখানে এই তো এই যে এই একটা, এখানে জল, মামনির কোলে গোপাল। ওই তো বাবা আসছে। আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি বাড়ির থেকে। সবারই কোলে মোটামুটি একটা করে ব্যাগ। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর। হ্যাঁ দারুণ দারুণ। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাটে। আজ যেন খুব তাড়াতাড়ি কোলাঘাটে পৌঁছে গেলাম মনে হচ্ছে। এখানে আমরা সকালের জলখাবারে নিয়ে নিয়েছি একটু ব্রেড অমলেট, আর বাবা যেহেতু ব্রেড অমলেট খান না সেই জন্য খাচ্ছেন ঘুগনি মুড়ি। চলুন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার একটু শুকনো খাবার দাবার কিনে আমরা আবার রওনা দেব। ও মাম্মাম ডাকছে ফিশগুলোকে। এই যে বড় ফিশটা মাম্মাম ফিশ হয়েছে, বাকিগুলো বেবি ফিশ। হাসতে গেছে। এবার বাঁ দিকে আমরা কলকাতা ঢুকি। বাঁ দিক যাবো না, সোজা যাবো। বাঁ দিক দিয়ে ছোটিদের বাড়ি চলে যাচ্ছে, কলকাতা চলে ওই রাস্তাটা বাঁ দিকটা। হ্যাঁ, ওই বিয়ের গাড়ি কত সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে, গোলাপ ফুল দিয়ে। দেখো ব্রিজ বানানো। আমাদের মেদিনীপুর থেকে রাজার দেশের বাড়ি যেতে ওই 4.5 ঘন্টা মতন সময় লাগে। আমরা 8:30 নাগাদ রওনা দিয়েছিলাম, আর মাঝখানে কোলাঘাটে ওই 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তার মানে আমরা 1:30টার দিকে ওখানে পৌঁছে যাব। আজ মনের মধ্যে একটা অন্য রকমেরই আনন্দ অনুভব হচ্ছে জানেন। বিয়ের পর এই প্রথমবার আমি শ্বশুরমশাইয়ের দেশের বাড়িতে যাচ্ছি। ওখানে ওনার বড় হওয়া, রাজা, ছোটদি, বড়দি সকলের বড় হওয়ার অনেকগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে। এদিকে আবার একটা মজার ঘটনা হয়েছে জানেন। রিবু সোনার চিন্তা হয়েছে যে এতটা রাস্তা যেতে গেলে তো পেট্রোলের দরকার, আর পেট্রোল নিতে গেলে তো মানি লাগবে। সেই মানিটা কে দেবে? না হলে তো আর গাড়ি চলবে না, ওকে গাড়ির থেকে নামিয়ে দেওয়া হবে। মুখটাকে চোর চোর করে বলছে, তাই না? মানে কি করবে? তাই করবে, মানে দিয়ে কি করবে? পেট্রোল নিতে হবে, পেট্রোল নিতে হবে। টাটা করে এসে গেলাম আমাদের বাস স্টপে। দেশের বাড়ির কাছেই একটা মন্দির রয়েছে, সেখানেই কালকে পুজো আছে, আর তার সংলগ্ন এখানে আজ থেকে মেলাও বসে গিয়েছে। ওই যে আমবাগান, ওখানে ঢুকবো আমরা গিয়ে। ওই আমবাগানের মধ্যে, ওই যে দূরে ভেতরে। আচ্ছা আচ্ছা, ওই ঘন আমবাগান যেটা দেখা যাচ্ছে। বাহ, দেশের বাড়ি বলছি কারণ ছোটবেলার থেকে আমরা গ্রামের বাড়িকে দেশের বাড়ি বলেই সম্বোধন করি। যাকে জায়গাটার নাম হচ্ছে পাইগাছি। নামেও যেমন গাছ রয়েছে, তেমন নাকি জায়গাটার চারপাশে শুধু গাছ দিয়েই ঘেরা। মামনি বলে দূর থেকে বাড়িটা দেখলে যেন মনে হয় পঞ্চবটি বন দিয়ে ঘেরা রয়েছে। অনেক ব্যাগ আছে ভাপান, ওইগুলো নিলে হবে না। এই যে
অনেকটা পথ অতিক্রম করে শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি রাজার দেশের বাড়িতে। নীল জামাতে যাকে দেখছেন তিনি হচ্ছেন ছোট কাকুর ছেলে ছোটদা, আর নীল শাড়িতে আমাদের ছোট কাকিমা। মামনির খুব কম বয়সে বিয়ে হয়েছিল তো, মানে 15 বছর বয়সে। তারপর থেকে প্রায় 7-8 বছর তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। তাই মামনি এখনও মাঝে মধ্যে আমাকে এই পাইগাছির নানান ধরনের স্মৃতির গল্প বলেন জানেন। এখন যখন চোখের সামনে এই সমস্ত স্মৃতিগুলোকেই দেখতে পাচ্ছি আমারও বেশ ভালো লাগছে। বাহ, এই আম গাছটাতে কত সুন্দর আম হয়েছে দেখুন। গাছটা ছোট হলে কি হবে, পুরোটাই আমে ভর্তি। এখানে নাকি একটা বড় আম গাছ ছিল, কিন্তু আমফানের ঝড়ের পর গাছটা নষ্ট হয়ে যায়। সেই গাছটা ছায়াতেই নাকি গোটা বাড়িটা ছাওয়া হয়ে থাকতো। মামনির সাথে সাথে ছোটদি, বড়দি, রাজা সকলেই এই বাড়িটার প্রতি একটা অসম্ভব টান রয়েছে জানেন। নিজের দেশের বাড়ি বলে কথা। ওদিকে বড়দিরও সুদূর ক্যালিফোর্নিয়ার থেকে মনটা হয়তো ছটফট করছে। বারবার আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছিল আর কতটা রাস্তা বাকি, আর কতক্ষণ সময় লাগবে। যাক, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে সাথে বহু বছর পর বড়দিও নিজের দেশের বাড়িটাকে একবার দেখতে পাবে। এই বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় সেই পুরনো দিনের গ্রাম বাংলার ছাপটা এখনো বজায় রয়েছে। বাড়ির প্রধান দরজা দিয়ে ঢোকবার পর তুলসী মঞ্চ, পাতকুয়া, চাপা কল, এগুলো আর আজকাল দেখা যায় না। মামনির সাথে প্রথমেই এসেছি ঠাকুর ঘরে। আমাদের সাথে তো গোপাল সোনাও 4.5 ঘন্টা জার্নি করে এসেছে, তাই মামনি ওকে একটু বিশ্রাম করতে বসালো। মা লক্ষ্মীর হাড়ি। আচ্ছা, বছর আমাদের 3 বার লক্ষ্মী পুজো হয়, চৈত্র মাস, পৌষ মাস আর ভাদ্র মাস। আচ্ছা, লক্ষ্মীর ধান আছে ওটা। আচ্ছা, চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। গোট আছে? ওই দেখাও তো আমাকে কোনটা গোট। ও, কি কি কালার এতে। সরেছো সরেছো, সিং আছে, সিং আছে। দাদুর সাথে আসবে, ওদের হর্ন আছে। চলো চলো, মামা ডাকছে, চলো চলো। এই যে এদিকে কাকিমা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। সেই বিয়ের এতগুলো মাস পর কাকিমার সাথে আবার দেখা হচ্ছে, ভালোই লাগছে। সব সময় তো গাড়ির আওয়াজ শুনি, মাঝে মধ্যে একটু ঝিঝি পোকার আওয়াজ শুনতেও ভালো লাগে। বাহ, সোমরা বাজারে রাজভোগ আর কাঁচাগোল্লা। রাজভোগ আর বিখ্যাত কাঁচাগোল্লা। তুমি নিজে খাও, একটা খাও না মিষ্টি। আর বড় চাইলে দেবো না, কিন্তু তুমি ছোটটা নিয়েছো। ঘড়িতে এখন দুপুর 2টো। আমরা সকলেই খেতে বসে পড়েছি। আমি পাট শাক খেতে ভালোবাসি বলে কাকিমা তৈরি করেছে পাট শাকের ঝোল, সর্ষে পটল আর চিকেন কষা। কাকিমা আমাকে সব থেকে বড় সাইজের পটলটা দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর সকলেই অল্প করে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। এখন এসেছি বাড়ির পিছনের দিকের বাগানটায় ঘুরতে। বাহ, এখানে কতগুলো জামরুল পড়ে আছে দেখুন। একটা মুখে দিয়ে দেখলাম বেশ মিষ্টি। এখনো গাছটাতে প্রচুর জামরুল ধরে রয়েছে। এই যে এদিকে রিভুও তার খেলার জিনিসটা পেয়ে গিয়েছে। ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে আমরাও এই নারকোল পাতা দিয়ে অনেক খেলেছি। কাল পুজো উপলক্ষে আজকে এই গাছ থেকে জামরুল পাড়া হচ্ছে। আমি এর আগে কখনো এইভাবে জামরুল পাড়া দেখিনি জানেন। একটা ঝুড়িকে গাছের সাথে বেঁধে ধীরে ধীরে ওপর দিকে তুলে নেওয়া হচ্ছে। তারপর হাতের কাছে যে জামরুলগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে এই ঝুড়ির মধ্যে ভরা হচ্ছে। এরকমভাবে নাকি এখানে আমও পাড়া হয়। বাহ, এখানে কতগুলো আনারস গাছ হয়েছে দেখুন। এই বাগানে সমস্ত ফলের গাছই রয়েছে। আমি একেবারে হয়তো সবগুলোর নামও নিতে পারবো না। বাড়ির সামনেই রয়েছে একটা বিশাল বড় ফুটবল মাঠ। সেটা দেখে রিভু আর থাকতে পারেনি, তাই একটা বল নিয়ে চলে এসেছে ওর ছোটো মামাইয়ের সাথে খেলতে। আসলে রিভু কখনো এরকম পরিবেশ পায়নি তো। শহুরে দুনিয়ার কংক্রিট পরিবেশেই ওর বেড়ে ওঠা। আর যখন এত খোলামেলা একটা জায়গা দেখতে পেয়েছে তখন আর নিজেকে আটকে রাখতে পারছে না।
আর তার সাথে সাথে ওর আবার এরকম নতুন কটা বন্ধুও জুটেছে, তাদেরকে নিয়েইও সারাটা দিন কেটে যায় আর কি। মামনির মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছিল রামা মেহার জন্য। ওদেরকে নিয়েও যদি একবার এখানে আসতে পারতো, ওরাও রিভুর মতন এত সুন্দর আনন্দ করে খেলতে পারতো হয়তো। এই যে রিভুর মামাও অফিসের থেকে 20 মিনিটের মতন ব্রেক নিয়ে চলে এসেছে ফুটবল খেলতে। মামনির কাছ থেকে রাজার ফুটবল খেলার অনেকগুলো গল্পই শুনেছিলাম। ও স্কুল কলেজ অফিসের ফুটবল টিমে নাকি দারুণ ভালো খেলতো। তারপর থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল কখন ওকে ফুটবল খেলতে দেখব। আজ তা সিকিভাগ হলেও পূর্ণ হয়ে গেল। চলুন ওরা খেলুক, আমরা ততক্ষণ বাকি মাঠটা একটু ঘুরে আসি। এই যে প্রাইমারি স্কুলটা দেখছেন, এখানে বাবা ছোটোবেলায় পড়েছেন। ভাবতে অবাক লাগে এত বছরের পুরনো প্রাইমারি স্কুলটা এখনও এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে এই যে বড় গাছটা দেখছেন, এটা হচ্ছে 300 বছরের পুরনো অশ্বত্থ গাছ। জায়গাটার মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রাণচঞ্চল পরিবেশ রয়েছে জানেন। তাই আমি আর বাবাও নেমে পড়েছি ওদের সাথে ফুটবল খেলতে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।